2022-23 অর্থ বছরে কর ফাঁকির কারণে আনুমানিক 2,26,000 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার, যার অর্ধেকই কর্পোরেট কর ফাঁকি। সোমবার রাজধানীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় আলোচকরা জানান, দুর্নীতি কমানো না গেলে রাজস্ব খাতে সংস্কারের সুফল পাওয়া যাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের মোট রাজস্বে কর্পোরেট আয়করের অবদান ধারাবাহিকভাবে কিছুটা বেড়েছে। 2000 থেকে 2010 সালে কর্পোরেট আয়করের অংশ 15% নিচে ছিল, যা 2015 সালে বেড়ে দাঁড়ায় 25%। সিপিডির গবেষণায় অংশ নেওয়া 45% কোম্পানি জানিয়েছে, কর্পোরেট কর দেওয়ার সময় কর কর্মকর্তারা ঘুষ চেয়েছেন। এছাড়া বিদ্যমান কর হার অন্যায্য বলেও দাবি করেছে 82% কোম্পানি। সিপিডির গবেষণা বলছে, 2011 সালের পর থেকে দেশে কর ফাঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। গত 11 বছরে ফাঁকির পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে। কর হার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয়, এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয় এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। গবেষকরা বলছেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে কর প্রণোদনা দিয়ে বিনিয়োগ সুবিধা দেওয়া হতো, যা থেকে বেরিয়ে আসা জরুরি। রাজস্ব দিতে দিতে সামাজিক খাত অব্যাহতভাবে অবহেলিত থাকছে। রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থ দিতে পারি না, রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করতে পারি না। এই ইনসেন্টিভ স্ট্রাকচার থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের ইনসেন্টিভ স্ট্রাকচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিপিডি মনে করে, দুর্নীতি না কমিয়ে সংস্কার করা হলে সেটি কোনো কাজে আসবে না। প্রত্যেকটা খরচ এই ফসিল ফুয়েলের জন্য ইনসেন্টিভ, সেটা প্রত্যেকটা খরচ আমাদের জন্য অন্যায্য। আমাদের এই যে যারা আমরা ট্যাক্স দেই কষ্ট করে, এটার জন্য অন্যায্য, এইটা রাখা যাবে না। প্রণোদনা বা কর ছাড় বিনিয়োগের ভিত্তি হতে পারে না বলেও আলোচনায় উঠে আসে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।